ভালো করে পড়াশোনা করেছে। মা বাবা দিয়ে আসতো ঘরে। দাদা থাকুক বাবা থাকুক কখনো কাউকে বিশ্বাস করতে নেই। যাই হোক মায়ে দিয়ে আসতো। সে ভালোভাবে পড়াশোনা করলো, মেলিটিস কোল্ডস্টে চাকরি পেল, ডাক্তার কলকাতায় মেলডিডি কোর্স দিয়ে বলে ওখানে চাকরি পেয়েছে সেই মেয়েটা। চাকরি পাওয়ার পরে সেই মেয়েটা ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। তারপরে ডাক্তার ওখানেও ভালোভাবে চিকিৎসা করছিল, ডাক্তাররাও খুব ভালোবাসতো। সেই মেয়েটা আবার মানে মানে ডাক্তারের ঘরে ঢুকেছিল, মানে ওটি করছিল, যাকে বলে ওটি করছিল। তারপর ওটি করার পরে মেয়েটা মনে হয় ওটি করতে গিয়ে হয়ে গেছে ওটিটা। তারপরে বিশ্রাম ঘরে বিশ্রাম করছিল। তখনই ভালো মানুষের কেউ ভালো দেখতে পারে না, তোমাদের বলেছি আগের ভিডিওয়ে, ভালো মানুষের কোনো ভালো দেখতে পারে না, খারাপ করো তোমাদের খুব ভালো লাগবে। তারপরে কি করলো, মেয়েটা একটু বিশ্রাম করতে গেল, সেটা আবার ইয়ে করলো, মেয়েটা কতক্ষণে ডাক্তার এসে ডিং করে ওকে ওতে ধর্ষণ করে, দিয়ে ধর্ষণ করে পরে প্রথম ধর্ষণ করার পরে কি করেছে তোমাদের বলি। চোখ তুলে নিল, তারপর কোলেস্ট্রল বলটা ভেঙে দিল, তারপর ওকে খুব অত্যাচার করলো, মারলো। মারার পরে মানে কীভাবে মেরেছে তোমাদের ধারণার বাইরে, প্রচণ্ড মেরেছে। মানে হাতের যে শিরাটা সুই দিয়ে ফুটো করেছে, দিয়ে হাতটাকে পেছন দিক করে দিয়েছে, প্রচণ্ড মেরেছে। মারার পরে তারপরে এই চোখের যে মণিটা, বন্ধুরা চোখের যে মণিটাকে সুই দিয়ে ফুটো করেছে। আর বাবা মায়ের একমাত্রই কন্যা সন্তান, তা চাকরি করতে গেছে। এবার বাবা খুব গরিব, তার ইয়েতেই সংসার চলবে এইভাবে। তোমরা এবার বুঝে নাও কতটা গরিব। এইবার ওকে মেরেছে, মারার পরে ও খাওয়ারও খেয়েছে, মেয়েটি খাওয়ারটাও খেয়েছে, সবাই মিলে একসাথে বসে খাবার খেয়েছে। এবার ও যদি বুঝতো যে আমার পেছনে কেউ কাটি মারছে, তখন তো আমি বুঝতামই, কেউ কিন্তু বোঝেনি। তারপরে সেই মেয়েটাই মানে ওটি ঘরে ঢুকে মানে অপারেশন হয়ে গেছে। তারপরে সেই মেয়েটি আবার পাশে বিশ্রাম রুম আছে, একটু বিশ্রাম করতে গেছিলো। বলে না যে খারাপ করবা তার সাথে মিলে যাবে, খারাপ করবা না ভালো করবা, ডাক্তারদের সাথে যদি ভালো ব্যবহার করো কখনো মিলবে না, দুনিয়াটাই এরমই। তবে সে আবার বিশ্রাম করতে গেছে, কতক্ষণে ছেলে ডিং করে এসে রেপ করার পরে তারপরে আসার পরে আবার ডিং করে আসার পরে তারপরে একটা সুই নিয়ে এসেছে, চাকু নিয়ে এসেছে, বিলেট নিয়ে এসেছে, চিড়ে সব জায়গায় করে মারার পরে খুব অত্যাচার করেছে তার উপরে। তারপরে গলায় মেরেছে, কলুস বল ভেঙে দিয়েছে, হাতের যে বন্ধুরা এইভাবে মেরেছে, হাতের যে নখটাকে উল্টিয়ে দিয়েছে, হাতের যে এটাকে ভেঙে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, প্রচণ্ড অত্যাচার করেছে বন্ধুরা। তারপরে মাকে ফোন করেছে, মানে এখানকার যে ডাক্তাররা, মেন যে ডাক্তাররা সেখানে ফোন করেছে, মারা ফোন করে বললো যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন মা বললো যে আমার মেয়ে কোনোদিনও সুইসাইড করতে পারে না, কেন আমার মেয়ে এইমাত্র মানে 10 মিনিট আগে আমার সাথে কথা বলেছে, 10 মিনিট আগে ফোনে কথা বলে বললো মা আমি এখন রাখছি, আমি ওটি করে ঢুকবো, আমার মেয়ে কোনোদিনও মরতে পারে না। সেই মেয়েটাকে ফোন করে বললো মাকে বললো সুইসাইড করবে, মা তো বিশ্বাস করেনি। তারপর বাড়ির সবাই এসেছে, বাড়ির সবাই আসার পরে এসেছে, যে কান্নাকাটি করার পরে সবাই দেখেছে। দেখার পরে মেয়েটার কিন্তু সামনে বিয়ে ছিল, সামনে বিয়ে ঠিকঠাক হয়ে গেছিলো, বাড়ির বাবা মা তারপরে আত্মীয় স্বজন চেয়েছিলো কনে সাজে তো দেখতে পেলো না, শেষ জীবনে দেখে নিল। ঠিক আছে বন্ধুরা, শেষ জীবন। তাই বলছি যে বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, লাইক করো, শেয়ার করে দাও। এমন মেয়েরা আছো লুকে দাঁড়াও, এবার সরস্বতী নয় আর লক্ষ্মী নয়, কালী হয়ে জয় করো, লুকে দাঁড়াও। যে এমন মেয়েদের করেছে সেমনই তোমরা লুকে দাঁড়াও, বুঝেছো বন্ধুরা। আর আরও বলছি যে যারা এই মেয়েদের সাথে করেছো, আমরা বলবো শাস্তি চাই। কেন যে একটা
একটা মেয়ের সাথে এরম করেছো, আরও কত নানান লোকের সাথে করবা। জানি শাস্তি হবে না, তাও আমরা বলবো যে শাস্তি চাই, শাস্তি চাই। কেন? যদি আজকে তোমার ঘরের মেয়ের হয়েছে, বুক ফাটছে, তারও ঘরের মেয়েদের একদিন যদি হয়, তারও কিন্তু বুক ফাটবে। আর কি ওটাকে তুলে ডোমরাও হচ্ছে, মানে ধর্ষণ হচ্ছে। কি জীবন, কি মেয়েটার জীবন গেল। আর মেয়েটার কিন্তু কোনো দাদাও নেই, ভাইও নেই, মেয়েটা একাই, আর একাই গেল। তাই বন্ধুরা বলছি যে মেয়েদের কি নীলা, মেয়েদের কিন্তু কোনো জীবন নেই। মেয়েদের এখানেই মরো আর এখানেই ইয়ে করো। আর পারলে মেয়েদের একটু সাবধানে রেখো, যদি তোমাদের যদি কোনো বাচ্চা থেকে থাকে সাবধানে রেখো, শান্তিতে থেকো। আর হচ্ছে এটা যেই ভিডিওটা দেখে থেকো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর বন্ধুরা বলছি, যেই মেয়েটা মানে চলে গেছে, আকাশের তারা হয়ে গেছে, সেই মেয়েটা তো চলেই গেল, সেই মেয়েটা তো কোনো কিছুই নেই, তাই না বন্ধুরা? কিন্তু একদিন কিন্তু এই মেয়েটাই একদিন হচ্ছে চলেই গেছে। কিন্তু আমরা কিন্তু ওই মোমবাতি নিয়ে আন্দোলন করছি, অনেক কিছু করছি, মানে ভিডিওয়ে কথা বলছি, সবার সাথে করছি। আর যার মায়ের বুক ফাটছে, আর যদি তার ছেলে থাকতো, যদি আর একটা মেয়ে থাকতো, তাহলে একটুখানি পাথরটা মানে থামতো। জানি থামে না, একটু হলেও থামতো। কিন্তু কখনো বলছি শাস্তি হয় না। আমরা শাস্তি চাই, এই ছেলেগুলো শাস্তি চাই। কেন? আমরা কষ্ট মষ্ট করে, গরিব হয়েও কষ্ট মষ্ট করে পড়াবো, কিন্তু তাই সে আবার চাকরি করবে, তার আবার বিপদ। সেটা তো আমরা মেনে নেবো না বন্ধুরা, কখনো মেনে নেবো না। কেন? আমাদের বাচ্চারাও বড় হচ্ছে, তাদেরও হচ্ছে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের স্বপ্ন ডাক্তার হবে, এরকম স্বপ্ন। এখন যদি এরও বিপদ হয়, কী হবে? আমরা গরিব মতে আমরা যদি এখন পড়াশোনা করে, তারপরে যদি আমার বিপদ হয়, আমরা কি করে মেনে নেবো বলো? আমাদেরও কিন্তু একটা সন্তান, তাই না? তাই বলি আমরা, সব মেয়েরাই কিন্তু স্বপ্ন থাকে। তাই সব মেয়েরা বলছে রুখে দাঁড়াও, সরস্বতী নয় আর লক্ষ্মীও নয়, কালীর মতন রুখে দাঁড়াও, কালীর মতন রুখে দাঁড়াও। আর বলছি সব মেয়েরাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর মেয়েটার আত্মা শান্তির জন্য বলো যে যেখানে চলে গেছে ভালো থাকে, সুস্থ থাকে, সেখানে থাকুক। আর মাকে ভালো রেখো, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।